নিজেদের ঘরের মাটিতে বিশ্বকাপ সেমিফাইনালে জার্মানির কাছে 7-1 গোলে হারার এক দশক পূর্ণ হলো ব্রাজিল দলের। সেদিনের ম্যাচ নিয়ে ভক্ত সমর্থকদের মধ্যে এবং ফুটবল ভক্তদের মধ্যে অনেক আলোচনা সমালোচনা আছে, নানা প্রকার তর্ক বিতর্ক আছে। আজকে আমরা জানব সেদিন আসলে কী ঘটেছিল, কেন জার্মানির হাতে এভাবে বিধ্বস্ত হয়েছিল ব্রাজিল ফুটবল দল। নেইমার এবং থিয়াগো সিলভার অনুপস্থিতিতে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতেছিলেন ব্রাজিল। ভালোই তারা শুরু করেছিলেন, তবে 13 মিনিটে টমাস মুলারের গোলে 1-0 গোলের লিড পায় ব্রাজিল। 22 মিনিটে যখন মিরোস্লাভ ক্লোজ দ্বিতীয় গোলটি করেন, তার ঠিক 6 মিনিটের মধ্যে আরও 3টি গোল হজম করে ব্রাজিল। অর্থাৎ 22 মিনিটে স্কোরলাইন 2-0 হওয়ার পরপরই 29 মিনিটে স্কোরলাইন হয়ে যায় 5-0। স্যামি ক্যাদিরা সকলকে কাটিয়ে বলটি পাস করেন টনি ক্রুজকে এবং টনি ক্রুজ বলটি ব্রাজিলের জালে জড়িয়ে 3 গোলের লিড পায়। পরে টনি ক্রুজই চতুর্থ গোলটি করেন এবং চতুর্থ গোলটি হওয়ার 1 মিনিটের মধ্যেই পঞ্চম গোলটি হয়ে যায়। অর্থাৎ আপনি যদি তখন টেলিভিশনের সামনে বসে ফুটবল দেখে থাকেন, আপনার মনে হবে যে পঞ্চম গোলটি আসলে চতুর্থ গোলটির রিপ্লে দেখাচ্ছে। সে অবস্থা হয়েছিল সেদিন। আসলে কেন ব্রাজিল এভাবে বিধ্বস্ত হয়েছিল? ব্রাজিলের সেদিন বিধ্বস্ত হওয়ার বেশ কিছু কারণ ছিল। তার মধ্যে ছিল তাদের দুজন পিভট, লুইস গুস্তাভো এবং ফার্নান্দিনহো। দুজনকে সেদিন ডিফেন্সিভ মিডে ব্যবহার করেছিলেন ব্রাজিল। তবে জার্মানির যে তিনজন ক্রিয়েটিভ মিডফিল্ডার আছেন, স্যামি ক্যাদিরা, টনি ক্রুজ, মেসুত ওজিল, তিনজনই দারুণভাবে প্রেশার ক্রিয়েট করেছিল তাদের উপর, যার কারণে ফার্নান্দিনহো কিছুটা সামাল দিলেও লুইস গুস্তাভো পুরোপুরি বিধ্বস্ত হয়ে গিয়েছিল সেদিন। ফলে ব্রাজিলের মিডফিল্ড পুরোপুরি এক্সপোজ ছিল জার্মানির সামনে। জার্মান সহজেই অ্যাটাক নিয়ে ব্রাজিলের ডিফেন্সে আসার সুযোগ পাচ্ছিল। অন্যদিকে নেইমার না থাকার কারণে রাইট ব্যাক মাইকনের উপর ছিল বাড়তি দায়িত্ব অ্যাটাক সামলানোর। তিনি যখনই ওভারল্যাপ করছিলেন তখনই সেদিক দিয়ে অ্যাটাকে আসার সুযোগ পাচ্ছিলেন জার্মানি। অন্যদিকে দান্তে, যাকে থিয়াগো সিলভার বদলে এই ম্যাচে খেলানো হয়েছিল, সে এত বেশি চাপে পড়ে গিয়েছে যে পুরো ম্যাচে একটি ট্যাকেলও করতে সক্ষম হয়নি দান্তে, এবং সে ম্যাচের পরে আক্ষরিক অর্থে দান্তের ফুটবল ক্যারিয়ার সেখানেই শেষ হয়ে গিয়েছিল। সেদিন ড্রেসিং রুমে ওয়াকিম লো বলেন যে আসলে একটি ঘটনা প্রচলিত আছে যে ব্রাজিলকে আর অপমানিত না করার জন্য বেশি গোল না দিতে বলেছিলেন জার্মান কোচ। কিন্তু জার্মান কোচ ওয়াকিম লো বলেছিলেন সেদিন তিনি আসলে সেরকম কিছুই বলেননি, বরং তিনি হাফ টাইমে টিমকে মনে করে দিয়েছিলেন যে সুইডেনের সাথে 4-0 গোলের লিড নিয়েও শেষ 30 মিনিটে তারা 4-4 গোলে ড্র করেছিলেন এবং সেকেন্ড হাফে কিছু গোল বের করতে বলেছিলেন। ফলে ম্যাচের 69 মিনিটে এবং 79 মিনিটে জার্মানির 6 নম্বর এবং 7 নম্বর গোলটি করেন আন্দ্রে শুরলা। ফলে 7-0 গোলের লিড পায় জার্মানি। ব্রাজিলের পক্ষে 90 মিনিটে একমাত্র সান্ত্বনাসূচক গোলটি করেন অস্কার। ফলে 7-1 গোলের জয় নিয়ে বিশ্বকাপে ফাইনালে চলে যায় জার্মানি এবং ব্রাজিল নিজেদের ঘরের মাটিতে স্মরণকালের সেরা অপমানিত হয়ে ম্যাচটি হেরে যায়। এবং সে ম্যাচের পর, সত্যিকার অর্থে বলতে, সে ম্যাচের পর বিগত 10 বছরে এখনও ব্রাজিলের ফুটবল আর ঘুরে দাঁড়াতে পারেনি। মাঝখানে 2019 সালে তারা একটি কোপা আমেরিকার শিরোপা জিতেছে, তবে বিশ্বকাপে এখনও বিগত 3 আসরে ইউরোপিয়ান দলগুলোর কাছে হেরে বিদায় নিতে হয় ব্রাজিলকে। মাহের আহমেদ মাহি, MS Tingvars।